হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ব্লগ। তো বন্ধুরা, আজকে ফিরে এলাম একটা সয়াবিন আলুর রেসিপি নিয়ে। সয়াবিন আপনারা অনেকভাবেই বানিয়েছেন, খেয়েছেন। তো একবার এভাবে বানিয়ে দেখুন। যারা সয়াবিন খেতে পছন্দ করেন না তারাও খেয়ে নেবেন, আর খুব তৃপ্তি করেই খাবেন। তো প্রথমে সয়াবিন আলুটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। সয়াবিনটাকে ফুটিয়ে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে সয়াবিন আর আলুটাকে আমি লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। এরপর আমি ওই কড়াইতেই ফের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করার পর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি ততক্ষণ পর্যন্ত ব্রাউন হয়ে গেল ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকলাম। এতে আমি কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছিলাম, 4টে কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়েছি। এরপর আদা রসুনের পেস্ট 1.5 থেকে 2 চামচ মতো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এই পেঁয়াজগুলোর সঙ্গে ভাজতে দেখেছি। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে এর সঙ্গে ফ্রাই করছি। বেসিক যে মশলাগুলো লঙ্কা, হলুদ, জিরে, ধনে, আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ফ্রাই করছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এখন আমি নুন আর চিনির একটু ব্যালেন্স করে নিলাম। নুন চিনি দিয়ে ভালো করে মশলাটাকে ফ্রাই করলাম। এবার টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে ফাটিয়ে রেখেছিলাম প্রায় 4 চামচ মতো টক দই, সেটাকেও দিয়ে দিলাম। বাটি ধুয়ে জলটাও একটু দিয়ে ভালো করে এর সঙ্গে এটাকে মেশাতে থাকলাম। দেখুন বন্ধুরা, মশলার কালার ছেড়ে এসছে কেমন হয়েছে। এরপর মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। উপর থেকে ভেজে রাখা যে আলু আর সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেটাও আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে কষতে থাকলাম। প্রায় 8-10 মিনিট ধরে এটাকে আমি কষবো একটু একটু করে জল দিয়ে, কারণ কষা হচ্ছে রান্নার মেন। এবার আমি মশলা কষে নিয়ে অল্প একটু জল দিয়ে ওতে আমি কসুরি মেথি একটু দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে জলটাকে সিদ্ধ করে নিয়েছি। আলু প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে, সয়াবিনও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়েছে। এরপর আমি গ্রেভির জন্যে জল দেব। গ্রেভির জন্যে আমি গরম জল ইউজ করেছি, আপনারা ঠান্ডা জল দিতে পারেন। গরম জল দিলে কি হয়, টেস্ট খুব ভালো হয়। তো গ্রেভির জন্য আমি গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। একটু নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট আবার এটাকে রান্না করে নিলাম। উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। তারপর আমি ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, গরম ভাত, রুটি, পরোটা যাই খান না কেন সব কিছুর সঙ্গে খুব সুন্দর এটা চলে যাবে। তো যারা পছন্দ করেন না একবারও খেতে সয়াবিন, তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আবার ফিরে আসবো আপনাদের সামনে এরকম কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবেন। টাটা, বাই বাই। এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে পরের অন্য দিন অন্য কোনো ভিডিওতে। বাই বাই।